এই বানরুটি বানানোর জন্য আমি এইরকম কাঁচের গ্লাসে নিয়েছি ঈষৎ উষ্ণ গরম জল। এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ এইরকম ভর্তি করে ইস্ট, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনি আমি পরে ব্যবহার করব, ওই জন্য এখন চিনি পরিমাণটা অল্পই দিলাম। আমি এখানে যেহেতু জল ব্যবহার করেছি তাই গুঁড়ো দুধ দিয়ে দিলাম 2 চামচ। আপনারা জলের বদলে সম পরিমাণ লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব 1/2 চামচের মতো লবণ। পরিমাণ মতো ময়দা দিয়ে একটি ডো তৈরি করে নেব। আমার বাড়িতে এই বানরুটি এতটাই সবাই পছন্দ করেছে যে বারে বারে এই বানরুটি বানাতে বলেছে। এইভাবে বাড়িতে একবার তৈরি করলে বাজার থেকে আর কিনে খেতে হবে না। ডোটি মেখে নিয়েছি। এবারে দিয়ে দেব 4 চামচ তেল। নর্মাল আমরা যেই চামচে খাবার খাই সেই চামচে 4 চামচ দিয়ে দিলাম রিফাইন তেল। এটি দিয়েও ভালোভাবে মেখে নেব। রিফাইন তেলটাকেও এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই সময় একটু ভালোভাবে এটিকে মেখে নিতে হবে একটু সময় দিয়ে। এইবার এটিকে রেস্টে রেখে দেবো 1 ঘন্টা। এটি আরও বেশিক্ষণ রেস্টেও রাখা যায় যদি হাতে সময় থাকে। আমি 1 ঘন্টার জন্য রেস্ট রেখে দেব। 1 ঘন্টা পর ডোটি ফুলে ডাবল হয়ে গিয়েছে। এইভাবে চেপে চেপে ভেতরের বাতাসটাকে বের করে দেব। এবারে এখান থেকে এইভাবে লেচি কেটে নেব। এইভাবে লেচি কেটে নিয়েছি। সাইজটা আমি এই রকম রেখেছি। একটি লেচি নিয়ে বাকি লেচিগুলি আবারও ঢেকে রেখে দেব। তো ময়দা ছড়িয়ে এগুলিকে বেলে নেব। তেলটাকে সম্পূর্ণ লাগিয়ে নিলাম। ওপর থেকে এবারে কিছুটা গোটা চিনি ছড়িয়ে দেব। এখন চিনি দেব, সেই জন্য আমি শুরুতেই যখন ডোটি তৈরি করেছিলাম তখন চিনির পরিমাণটা কম দিয়েছিলাম। এইবারে এইরকমভাবে একটি টাইট রোল করে নেব। এক্সট্রা ময়দাগুলো এইভাবে ঝেড়ে নেব। এবার এই শেষ প্রান্তটা তুলে এইভাবে আটকে দেব। এইবারে এই প্রান্তটা তুলে এর ওপর বসিয়ে দেব। ভালোভাবে চেপে চেপে বসিয়ে দেব। এবারে একটি ছুরি দিয়ে এইভাবে একটি কাট লাগিয়ে দেব। এইভাবে উল্টে দেব। কত সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেল।
আর প্রতিটা লেয়ারও বোঝা যাচ্ছে। আমি এই থালাতে বেক করব, তাই এই থালাটাতে আগে থেকেই আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবারে এর ওপরে রেখে দেব। এইভাবে সবগুলি তৈরি করে নেব। এইভাবে একটু দূরে দূরে রাখতে হবে, তা না হলে এগুলি বেক হওয়ার সময় কিছুটা ফুলবে, একসাথে আটকে যাবে। নিয়েছি এখানে একটি ডিমের কুসুম নিয়েছি। এবারে ব্রাশের সাহায্যে লাগিয়ে দেব। সম্পূর্ণ বানগুলিতে ভালো করে ব্রাশ করে দেব, তবেই কালারটা সুন্দর আসবে। ভালোভাবে ডিম ব্রাশ করে নিয়েছি। এবারে চুলায় বেক করতে দিয়ে দেব, যতক্ষণ না পর্যন্ত ওপরের একটা সুন্দর কালার আসছে। এই রুটিগুলিকে আমি গ্যাসের চুলায় বেক করব, তাই কড়াইটাকে প্রিহিট করে নিয়েছি। অল্প লবণ আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এইবারে খুব সাবধানে এই বানগুলিকে বসিয়ে দেব। একেবারে লো আঁচে এগুলিকে বেক হতে দেব, যতক্ষণ না ওপরের একটি সুন্দর কালার আসে। চিনি দেওয়া আছে, তাই ওপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। খুব বেশিক্ষণ ধরে এটিকে বেক করলে পুড়ে যেতে পারে, তাই বারবার দেখে নিতে হবে। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 20 মিনিট পরে দেখেছিলাম রুটিগুলি একটু বাকি ছিল, ওপরের কালারটা একটু কম এসেছিল, তাই আরো 2 মিনিট এটিকে বেক করে নিয়েছি। এইবারে ঢাকনা খুলে দেখে নেব ওপরের কালারটি কেমন এসেছে। ওপরের কালারটা খুব সুন্দর এসেছে। আপনাদের যদি কালারটা একটু কম আসে তাহলে গ্যাসের চুলা অফ করে দেওয়ার কিছুক্ষণ পরেও রেখে দিতে হবে এই কড়ার মধ্যে। এবারে উপর থেকে একটু বাটার ব্রাশ করে দেব। এবারে কড়াই থেকে নামিয়ে নেব। প্রচণ্ড গরম রয়েছে। অল্প একটু ঠান্ডা করে নিয়েছি। এবারে এর থেকে তুলে অন্য একটি জায়গায় রেখে দেব। এর নিচের দিকটা একেবারে পুড়ে যায়নি, উপরের দিকটাও কালারটা খুব সুন্দর এসেছে। আমি ডিম ব্রাশ করার সময় কিছুটা ডিম গড়িয়ে এই প্লেটে চলে গিয়েছিল, সেটি এইভাবে পুড়ে গেছে। রুটিগুলি দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ। এগুলি এইভাবেও খাওয়া যায়, তা না হলে ওপর থেকে চিনির গুঁড়ো ছড়িয়েও পরিবেশন করা যেতে পারে। ব্রেডটা কতটা নরম আর স্পঞ্জি হয়েছে তা দেখেই বুঝতে পারছেন। এই রকম মিষ্টি রুটি বাড়িতেই খুব সহজে এইভাবে বানিয়ে নিতে পারেন, তাহলে বাজার থেকে আর কিনে খেতে হবে না। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। রেসিপিটা এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখার জন্য অনেক ধন্যবাদ।